ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তিনটা কাজ করো, এক নম্বরে তওবা করো, দুই নম্বরে ঈমান আনো, তিন নম্বরে নেক আমল করো, যাও কথা দিলাম গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। গুনাহকে নেকি দ্বারা কি করবে? কয় কাজ করলে? আবার বলেন কয় কাজ? আজকে তিনটা সবক নিয়ে বাড়ি ফিরবো। কি কি? বলেন তাওবা, 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 ঈমান, নেক আমল। বেশি ওয়াজ করলে ভুলে যাবে, বেশি ওয়াজ করলে সবক ভুলে যাবে। কি কি? নেক আমলের মধ্যে এক নম্বর কি? নামাজ। নেক আমলের মধ্যে এক নম্বর কি? দুই নম্বরে রোজা, দুই নম্বরে কি? তিন নম্বরে যাকাত, চার নম্বরে হজ। সুবহানাল্লাহ। এগুলো একটা একটা পরে কি? নেক আমল। একটা একটা পরে কি? এই জন্য চারটা কাজ করতে, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের পাঁচটা কাজ। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। সুবহানাল্লাহ বলেন না? একটি শেষে দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। বলেন এক নম্বরে দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, সব মিলে ইসলাম। সুবহানাল্লাহ। নামাজ যতটা জরুরি, জিহাদ ততটা জরুরি। বলেন নামাজ যতটা জরুরি। আবার বলো জিহাদ, নামাজ, জিহাদ, নামাজ, জিহাদ, নামাজ, জিহাদ। প্রশ্ন হলো নামাজ তো জরুরি, লেকিন 10টার সময় তো কোনো নামাজ নাই। নামাজের লাগে সময় লাগে 1.5টা। নামাজ তো জরুরি, লেকিন 3টার সময় কোনো নামাজ নাই। নামাজ লাগে 4টা। ঠিক তেমনিভাবে জিহাদ জরুরি, তবে জিহাদ যখন ফরজ হবে তখন। সুবহানাল্লাহ বলে না? 1.5টার সময় কিন্তু বলতে হবে নামাজ এখন পড়তেছি, লেকিন 2টার সময় বলতে হবে পড়বো 4টা বাজে। এখন বলবো না যে হ্যাঁ নামাজ ফরজ, এখন বলবো ফরজ। সুবহানাল্লাহ কয় না? কি বুঝাইতেছি? বুঝছেন? কি বুঝছেন? এবার এই জন্য জিহাদকে যদি কেউ বলে সন্ত্রাস, সে কিন্তু কাফের, 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 কাফের। আল্লাহ। নামাজকে অস্বীকার করলে যদি ঈমান না থাকে, জিহাদকে অস্বীকার করলে ঈমান নাই। নামাজকে অস্বীকার করলে যদি কি না থাকে? ঈমান না থাকে। জিহাদকে অস্বীকার করলে কি নাই? আল্লাহ। এই তো মাশাআল্লাহ উম্মত ক্লিয়ার হয়ে যাচ্ছে, উম্মত ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন? উম্মত পরিষ্কার হয়ে যেতেছে মাসালার ব্যাপারে। কি বলেন? পরিষ্কার তো? এবার বলো পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। বুঝতেছেন কিছু? পূর্ণাঙ্গ দিন নিয়ে কবরে যাব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পুরা পুরা দাখিল হয়ে যাও, পুরা পুরা। অর্ধেকটা ইসলাম দিয়ে হবে না, আদান্না ইসলাম দিয়ে হবে না, পুরা পুরা ইসলাম লাগবে। বলেন পুরা পুরা ইসলাম। পুরা পুরা কি লাগবে? ইসলাম। অর্ধেকটা ইসলাম না পুরা পুরা ইসলাম? সবাই বলেন পুরা পুরা নর্দিকা। আবার বলো পুরা পুরা নর্দিকা। পুরা পুরা ইসলাম, পুরা পুরা ইসলাম, পুরা পুরা ইসলাম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। বলেন। যে ফিসাব মনে করে জিহাদ লাগে না, এই ফিসাব ফিসাব না। আর যে মুজাহিদ মনে করে তাজকিয়া লাগে না, এই মুজাহিদ মুজাহিদ না। যে তাবলীগী মনে করে তালিম লাগে না, এই তাবলীগ তাবলীগ না। যে তালিম মনে করে তাবলীগ লাগে না, এই তালিম তালিম না। আল্লাহ। হুজুর ঠিক আছে বলেন? হুজুর ঠিক আছে? ওলামা ইকরাম বলেন। বলেন যে তাবলীগওয়ালা মনে করে তালিম লাগে না, যেই তাবলীগওয়ালা মনে করে তালিম লাগে না, এই তাবলীগওয়ালা এটা তাবলীগ না, এটা ইহুদিদের প্রোডাকশন। আর যে পিসাব মনে করে জিহাদ লাগে না, এটা পিসাব না, এটা ইহুদিদের প্রোডাকশন।
আর যে মুজাহিদ মনে করে তালিম লাগে না, তাবলীগ লাগে না, এটাও জিহাদ না, এটা ইহুদিদের প্রোডাকশন। আল্লাহ, কি লাগবে? দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাবলীগ লাগবে, বলো তাজকিয়া, কোনো আল্লাহওয়ালার হাতে হাত দিয়া দিলকে সাফ করা লাগবে। এবার জিহাদ লাগবে। কি লাগবে? জিহাদ কেমন? জিহাদ হলো সাপের মধ্যে বিষ। যেমন সাপের মধ্যে বিষটা কেন দিল? যদি সাপের মধ্যে বিষ না দিত, সাপের অস্তিত্ব পৃথিবীতে টিকতো না। সুবহানাল্লাহ কয় না? সাপের মধ্যে যদি বিষ না দিত তো সাপের কেউ রাখতো? এখন সাপ দেখলে দৌড় দেখিলে আমরা ভুয়া শব্দ দিয়েই প্রতিটা নির্বাচন ছিল ভুয়া। এজন্য ভুয়া শব্দ দিয়েই সব ভুয়ারে ধ্বংস করে দিচ্ছে। কয় ভুয়া। যদি গিনিস বুকে একটা শব্দ উঠে, যেই শব্দটা দিয়ে এত বড় একটা ফ্যাসিস্টকে ধ্বংস করে দিয়েছে, যেই শব্দ, ওই শব্দ হবে ভুয়া। আশ্চর্য কথা না? কি শব্দ? এই শব্দ কি লেগে গেল? কসাই তোমাদের শিক্ষানীতি ছিল ভুয়া, তোমাদের স্বরাষ্ট্রনীতি ভুয়া, তোমাদের পররাষ্ট্রনীতি ভুয়া, তোমাদের অর্থনীতি ভুয়া, তোমাদের নির্বাচন ভুয়া। আর একটা শব্দ, যেই শব্দ গত 16 বছর ধরে নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, যেই শব্দ দিয়ে দাড়িওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে টুপিওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে জামাওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে সমস্ত জাতিকে দমন করার জন্য একটা শব্দ বাছাই করছিল, ওই শব্দটা ছিল রাজাকার। এই জন্য এই শব্দ তাদের দিকে আল্লাহ এভাবে ফিরিয়ে দিছে, তুমি কে আমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? এই শব্দটা আল্লাহ পাক এইভাবে। আমার একটা পছন্দের শব্দ ছিল রাজাকার। রাজাকার মানে স্বেচ্ছাসেবী। আমার একটা পছন্দের শব্দ ছিল, যেমন আজকের কিছু ছেলেরা আমাদের এখানে কাজ করছে, এরা ছিল রাজাকার। কিছু ছেলেরা এই মাঠটা কি ঝাড়ু দিছে, এরা হলো রাজাকার। রাজাকার শব্দের অর্থ কি? যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে দেশ ও জাতির জন্য কিছু করে, এদেরকে বলে রাজাকার। তো ওই রাজাকার শব্দটাকে এইভাবে পচিয়েছে, তা আল্লাহ ওই রাজাকার শব্দ তার দিকে ফিরে দিয়া তাকে শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছে দিছে। বাস্তব না বাস্তব? এই জন্য আমিও এর সাথে আমি নতুন শব্দ সংযোজন করেছি। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। সুন্দর মুরব্বীকে সুন্দর। আল্লাহ আপনাকে আরো সুন্দর করে। আল্লাহ মুরব্বী সার্টিফিকেট দিছে সুন্দর। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। বলো তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। এছাড়া যত স্লোগান দিবা সব ভুয়া। কি সব কি? শুধু ইমানওয়ালা হও, কোরআনওয়ালা হও, এটা ভুয়া হবে না। এটা আরস যতদিন ততদিন। কি কথা আমার দূর চলে গেছে না? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। এবার আল্লাহ তাআলা এক টানা এই দিনের কিছু সিফাত বয়ান করছে। ওই দিনটা কেমন হবে, ফয়সালার দিনটা কেমন হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার এক টানা শুনো। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত আবওয়াবা। তারপরে কি? হ্যাঁ, ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তারপরে কি? إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون
حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا পুরো এই পুরোটা এই সবগুলো আয়াত ওই দিনের বিবরণ এবং জাহান্নামীদের বিবরণ ওই দিনের বিবরণ এবং কি জাহান্নামীদের বিবরণ কেমন হবে বিভৎস জাহান্নাম আল্লাহ তাআলা বলেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে যে কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউ জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা সে চিরদিন জাহান্নামে থাকবে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে চিরদিন জাহান্নামী যারা শাপলা চত্বরে হাজার হাজার হত্যা করেছে তাদের ঠিকানা কি হবে যারা 16 বছরে হাজার হাজারকে হত্যা করেছে তাদের ঠিকানা কি হবে যারা 24 বছরে